শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা চতুর্দশ প্রকাশ। নাম অপরাধ। শতাং নিন্দা নাম্নং পরমপরাধং বিতনুতে যত খ্যাতিং ইয়াত কথমু সহতে তৎ বিগর্হিয়াম। শিবস্য শ্রী বিষ্ণুর ইহ গুণ নামাদি সকলং ধিয়া ভিন্নং পশ্যেত ন খলু হরি নাম মাহিত করহ। গুরুর অবজ্ঞা শ্রুতিশাস্ত্র নিন্দনম তথার্থবাদ হরিনাম্নি কল্পনম। নামনো বলাদ যস্য হি পাপ বুদ্ধির ন বিদ্যতে তস্য যমৈর হি শুদ্ধি। ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্ব শুভ ক্রিয়া সাম্যমপি প্রমাদঃ। অশ্রদ্ধ ধানে বিমুখে অপশ্যন্তি যশ চোপদেশ শিব নাম অপরাধ। শ্রুতেয়পি নাম মাহাত্মে য প্রীতি রহিতই অধম। অহং সমাধি পরম নাম্নৈ স্বপরাধকৃত। পদ্মপুরাণোক্ত দশবিধ নাম অপরাধ সে সম্বন্ধে আলোচনা হইতেছিল। শ্রীজীব গোস্বামীপাদ সেই নাম অপরাধ সম্বন্ধে যা বর্ণনা করেছেন তাহার প্রথম 6টি অপরাধ সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। সপ্তম অপরাধ নাম বলে পাপ ও প্রবৃত্তি। এই সপ্তম অপরাধ সম্বন্ধে এখন আলোচনা হইতেছে। যদিও নাম বলে কৃত পাপে সেই নামেই ক্ষয় হয় বটে, তথাপি যে নামের বলে জীব পরম প্রয়োজন স্বরূপ সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবত চরণ কমল ভজন করতে প্রবৃত্ত, শ্রী ভগবত চরণ কমল সেবা প্রাপ্ত হতে পারে যে নামের মহতি করুণায় কৃপায়, সেই নামের বলে অর্থাৎ সেই নামকে বলতে গেলে সেই নামকে বন্ধক করে যে ব্যক্তি পরম ঘৃণাস্পদ পাপ কার্য সাধন করে, যেহেতু শ্রীনাম গ্রহণ করলে অশেষ বিধ পাপ, হেন পাপ নাই যা বিনাশ প্রাপ্ত হয়। কাজেই যদি মনে করে যে আমি পাপ কর্ম করিতেছি, করে নাম গ্রহণ করব, তাইলে তো আমার পাপ কর্ম ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এইরূপ নামের ভরসায় যদি কেউ পাপানুষ্ঠান করে, অর্থাৎ নামের দ্বারা যখন অশেষ পাপ ক্ষয় হয় তখন পাপানুষ্ঠান করেও নামের দ্বারা পাপের ফলভোগ থেকে আমি পরিত্রাণ পাব, এইরূপ বিচার করে নামের ভরসায় পাপ বৃত্তি চালাবার জন্য নামের আশ্রয় গ্রহণ করে, তাহার সেই বৃত্তি পরম দৌরাত্ম ব্যতীত আর কিছুই নয়। ইহাতে ভগবান এবং তাহার নাম তাহাকে অবমাননা করা হয়, অমর্যাদা করা হয়। তাহাতে কোটি কোটি মহাপাপ ও মহা অপরাধের আক্রমণ অসম্ভবী, অবশ্যম্ভাবী। অবশ্যই এ জাতীয় আচরণ করলে তাহাতে মহা অপরাধ এসে উপস্থিত হবে। অতএব বহু যম নিয়মাদির দ্বারা উহার প্রায়শ্চিত্ত করলেও, অথবা অধিকারপ্রাপ্ত বহু দণ্ডধারীগণ কর্তৃক দণ্ডিত হলেও ঐরূপ নাম বলে পাপ প্রবৃত্তি ব্যক্তির যে শোধন হয় না, ইহা যথার্থই শাস্ত্রে বলা হয়েছে। নাম অপরাধী ব্যক্তিগণের নিরন্তর নাম কীর্তনই তাহাদের অপরাধ বিনাশ করে এবং সমস্ত প্রয়োজন সম্পাদন করে, সর্বসিদ্ধি তাহাকে প্রদান করে। এই শাস্ত্র বাক্য অনুসারে পূর্বোক্ত নাম অপরাধী ব্যক্তির পক্ষেও একমাত্র প্রায়শ্চিত্ত অপরাধ কার্য হইতে বিরত হয়ে
পুনরায় নিরন্তর শ্রীনাম কীর্তন। যে ব্যক্তি সর্বপ্রকার পাপ করে সে ব্যক্তিও ভগবানের প্রপন্ন হলে সেই সকল পাপ হতে মুক্ত হয়। যে নরাধম শ্রী হরিতে অর্থাৎ শ্রী বিগ্রহের সেবায় অপরাধ করে সে ব্যক্তিও যদি কদাচিৎ নামের আশ্রয় গ্রহণকারী অর্থাৎ নাম কীর্তনকারী হয়, তাহলে নামের প্রভাবে ধীরে ধীরে হরি বিষয়ক এই অপরাধ সমূহ হতে নিশ্চয়ই সে মুক্ত হবে। কিন্তু স্বভাবত পরম উপকারক এই শ্রী নামের প্রতি যদি কেউ অপরাধ করে তাহলে সে অপরাধ সহসা খণ্ডন হয় না। কেননা এতাদৃশ পরম করুণাময় পরম করুণ শ্রী নাম এত কৃপা পরায়ণ, সেই নামকে ভরসা করে সেই নামের আশ্রয় করে যদি এই জাতীয় নিঘৃণ্য কাজ কেউ করে বা করতে ইচ্ছা করে তাহলে তাহাতে নামের চরমতম অমর্যাদা হয়, যাহাতে নাম সর্বদা অপ্রসন্ন হয়ে যান। কাজেই সেই পরম উপকারক নামের প্রতি যদি অপরাধ করা হয় তাহলে আর কে রক্ষা করবে? সর্ববিধ অপরাধ থেকে যিনি রক্ষা করতে পারেন সমর্থ সেই নামের প্রতি যদি অপরাধ করা হয় তাহলে আর রক্ষা নাই। নিশ্চয়ই তাহাকে অধঃপতিত হতেই হবে, তাহার উদ্ধারের আর কোনো উপায় থাকে না। এই শ্রী পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শ্রী সনত কুমারের এই উক্তি থেকে প্রমাণ অনুসারে ভগবানের ভক্তিমানেরও নাম অপরাধ হেতু অধঃপতন ফলভোগের ব্যবস্থা দেখা যায়। সর্ব অপরাধ কৃতোপি ইত্যাদুত্তানুসারেথ নাম অপরাধ যুক্তস্য তো ভগবত ভগতি মতই অপধপাত লক্ষণ ভোগ নিয়মাচ্য। অর্থাৎ পদ্মপুরাণের উক্তি অনুসারে দেখা গেল যে যদি ভগবানে ভক্তিমানও হয়েও যদি নাম অপরাধ করে বসে তাহলে নাম অপরাধের ফলে তাহার অধঃপতন হয়ে যায়। অতএব সংশয় হচ্ছে অশ্বমেধ নামক ভগবদর্চন বলে ইন্দ্রের বিদ্যাসুর বধের প্রবৃত্তিকে তো দূষণীয়ই বলতে হবে, কারণ পরম ভাগবত বৃত্তির হত্যাজনিত মহৎ অপরাধ ভগবানের আরাধন প্রভাবেও যেতে পারে না। মহতের জন্য অপরাধ একমাত্র সেই মহতের প্রসন্নতা অথবা তাহার ফলভোগ, এই উভয়ের যে কোনো একটির দ্বারে ক্ষয় হয়, অন্য কোনো উপায়ে ক্ষয় হয় না। তার সমাধান হচ্ছে এই যে ইন্দ্রের ভগবদ অর্চন বলে বৃত্তাসুরকে বধ করার প্রবৃত্তি বস্তুত হয় নাই, কারণ ভগবত প্রেরণাতেই ইন্দ্র বৃত্তাসুর বধে প্রবৃত্ত হয়েছিলেন। ইহাতে ভগবত আরাধনা হওয়ার উহাতে ইন্দ্রের প্রায়শ্চিত্তই হয়েছিল। আর শ্রী ভগবানেরও বৃত্রের অসুর ভাব নিবারণের জন্যই ইন্দ্রকে বৃত্রবধের উপদেশ করেছিলেন। অতএব উভয় ভাবই নির্দোষ। আর ব্রহ্মর্ষিগণ যে ইন্দ্রের হৃদয়ে বৃত্তবধের প্রবৃত্তি উদয় করিয়েছিলেন, উহাও লোকের প্রতি উপদ্রবের শাস্তি বিধান এবং বৃত্রের অসুরভাব খণ্ডনের ইচ্ছা প্রসূত হওয়ায় ব্রহ্মর্ষি বা ইন্দ্র কাহারও ভগবত ভজন বলে পাপে প্রবৃত্তি হয় নাই, ইহাই জানতে হবে। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 13 অধ্যায়ের 17 নম্বর শ্লোকের শ্রীজীব গোস্বামী বাদকৃত শ্রী কোমসন্দর্ভ টিকাতে ইহাই বর্ণিত আছে। অনন্তর ধর্মব্রত ত্যাগাদির সহিত হরিনামকে সমান মননেও
অপরাধ হয়, ইহা হইতেছে অষ্টম অপরাধ। অতএব অন্যত্র উক্ত হয়েছে, ব্রাহ্মণগণ যতটা বেদাক্ষর সমূহ পাঠ করেন ততটা শ্রীহরিনাম কীর্তিত হয়, এ বিষয়ে সংশয় নাই। এই বাক্যে মনে করিতে হইবে না যে ইহাতে বেদ পাঠ ও নাম কীর্তনকে তুল্য বিচার করার উপদেশ দিচ্ছেন, বাস্তবিক তাহা নয়। ইহা অতিদেশ, অর্থাৎ এক বিষয়ে বিহিত ধর্মের অন্য বিষয়ে প্রয়োগের আদেশ। এখানে তুল্য শব্দের দ্বারা হরিনাম কীর্তন রূপ শেষ বিষয়ে নিত্য শাস্ত্রের আদেশ বা শাস্ত্রাতিদেশ হয়েছে। অতিদেশ পঞ্চ প্রকার। শাস্ত্রাতিদেশ তুল্য শব্দের দ্বারা শেষ বিষয়ে নিত্য শাস্ত্রের আদেশ। কার্যাতিদেশ অতিদেশের দ্বারা কর্মবৎ কার্যের আদেশ। নিমিত্তাদেশ খকার নিমিত্তে অতিদেশ। আর ব্যাপাদেশাতিদেশ, ইহা ব্যাপদেশীয় ন্যায় সংঘাতিদেশ। আর আছে রূপাতিদেশ, গো সদৃশ গবয়, ইব বৎ তুল্য ইত্যাদি সাদৃশ্যার্থক শব্দ অতিদেশ সূচক। প্রভাসখণ্ডে উক্ত হয়েছে, এই কৃষ্ণ নাম মধুর হইতেও মধুর। ইহা চিৎ অর্থাৎ চৈতন্য বা ব্রহ্মস্বরূপ। ইহা নিখিল বেদরূপ কল্পলতার প্রত্যক্ষ ফল। ইহা সমস্ত মঙ্গলেরও মঙ্গল স্বরূপ। শ্রী বিষ্ণু ধর্মে মুক্ত হয়েছে, যে ব্যক্তি হরি এই দুটি অক্ষর উচ্চারণ করেছেন তিনি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ অধ্যয়ন করেছেন। শ্রী স্কন্দ পুরাণে শ্রী পার্বতী দেবীর প্রতি শ্রী মহাদেবের উক্তিতেও দেখা যায়, তুমি ঋক, যজু, অথর্ব, সামবেদ পাঠ করিও না, নিত্যকাল গোবিন্দ এই শ্রী হরির কীর্তনীয় নাম গান করো। বা শ্রী পদ্মপুরাণে শ্রী রামচন্দ্রের অষ্টোত্তর শত নাম স্তোত্রেও দেখা যায়, শ্রী বিষ্ণুর একটি নামই সর্ববেদ হইতেও অধিক বলিয়া কথিত। তুল্যত্ব চিন্তনে শ্রী নামে অনবধানতার রূপ অপরাধ। শ্রী সনাতন গোস্বামীপাদ ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্বশুভ ক্রিয়া সাম্যপি প্রমাদ। পদ্মপুরাণের এই বাক্যের ব্যাখ্যান্তর দুটি পৃথক অপরাধের নির্দেশ করেছেন। একটি হইতেছে ধর্মব্রতাদি কর্মকাণ্ডীয় শুভক্রিয়ার সঙ্গে শ্রী নামের সমতা চিন্তন, আর দ্বিতীয়টি হইতেছে শ্রী নামে অনবধানতা। ধর্মাদি শুভক্রিয়া সাম্য মেক অপরাধ প্রমাদ নাম্য নবধান তাপেক্ষ এবং মত্রাপরাধদ্বয়ম। অর্থাৎ এই অপরাধকে দুই ভাগে বিভক্ত করেছেন শ্রী সনাতন গোস্বামীপাদ। একটি হচ্ছে ধর্মব্রতাদি শুভ কর্মকাণ্ডীয় এই শুভ ক্রিয়ার জন্য, যে কোনো শুভ ক্রিয়ার সঙ্গে নামের সমতা চিন্তন, আর দ্বিতীয়টা হইতেছে নামে অনবধানতা। ধর্মব্রত দান যজ্ঞাদি শুভ ক্রিয়ার সহিত শ্রীনামের মতার চিন্তন, সমতা চিন্তন কর্মমীমাংসকগণের মতবাদে দৃষ্ট হয়। যার কর্মমীমাংসক তাহারা এরকম করেন। ইহা যে নাম অপরাধ তা ভক্ত মাত্রই পরিজ্ঞাত আছেন, কেননা কোন রকম কোনো শুভ কর্ম বা অন্য কোনো কর্ম, এমনকি অন্য কোনো ভক্তিদঙ্গ সে নামের সমান নহে। ইহা চিন্তন করিলে অপরাধ হয়, ইহাই হচ্ছে বক্তব্য। ইহা যে নাম অপরাধ তাহা ভক্ত মাত্রই পরিজ্ঞাত আছেন এবং তাহারা তাহা পরিবর্জনও করেন, কিন্তু শ্রী নামে অনবধানতা ভক্তগণেও অসম্ভব নহে। ভক্তগণেও অনবধানতা এসে যেতে পারে,
তাহলে এই অনবধানতাটা কি? শ্রী নাম ভজন কার্যে মনঃসংযোগের অভাবকে হয়তো অনেকে অনবধানতা মনে করতে পারেন, কারণ অনবধানতার সাধারণ অর্থ হইতেছে অমনোযোগিতা। কাজেই নাম গ্রহণ করিতেছি বা নাম কীর্তন করিতেছি, মন অন্যত্র রয়েছে, অন্য বিষয় চিন্তন করিতেছে, ইহাই তো অনবধানতা হবে, ইহাই তো অমনোযোগিতা। কিন্তু শ্রীমদ্ ভাগবত আদি সর্বসাত্ত্বত শাস্ত্রেই দেখা যায় মনঃসংযোগ না করে অবশ্যও যদি অজ্ঞানেও যদি যদিচ্ছাক্রমে অকস্মাৎ নাম গ্রহণে কেবল পাপমাত্র দহন নয়, ভগবত প্রেম ও সান্নিধ্য আদি সেইটি পর্যন্ত লাভ হতে পারে। অজ্ঞানরাত অথবা জ্ঞানাদুত্তম শ্লোক নাম যৎ সৎ কীর্তিত মঘম পুংস দহে দেহ যথা নলহ যথা গদম বীর্য ত মম প্রযুক্তং যদিচ্ছয়া অজানতঃ প্যাত্মগুণম কুর্যান্নস্ত্র অপুদাদৃত। তাহলে এই অনবধানটি কি? শ্রীরাম কৌমুদীতে বিস্তৃত আলোচনা এ বিষয়ে আছে। ইহার হইতে জানা যায় যে অমনোযোগিতার সহিত নাম গ্রহণ অপরাধ শব্দবাচ্য হতে পারে না। অজ্ঞানেও নাম গ্রহণে ভগবত প্রেম সান্নিধ্য পর্যন্ত যখন লাভ হয়, তখন অমনোযোগের সঙ্গে নাম কীর্তন করলে তাহাতে যে অপরাধ হবে, ইহা ঠিক মানে সামঞ্জস্য হয় না। তবে শ্রীনামে অনবধানতাটা কি? বেদ, শ্রুতি, শ্রীমদ্ ভাগবত, পদ্মপুরাণ আদি সমস্ত শাস্ত্র সমস্বরে শ্রী নামের সর্বশক্তি বা সর্বোৎকর্ষের কথা কীর্তন করেছেন। শ্রী পদ্মপুরাণ বলেছেন স্বয়ং জগৎগুরু শ্রী নারায়ণ নিজাপেক্ষা অধিক শক্তি নিজ নামে স্থাপন করেছেন। আদি পুরাণের শ্রীকৃষ্ণার্জুন সংবাদে নামৈব পরমা ভক্তির নামৈব পরমা মতি নামৈব পরমা প্রীতির নামৈব পরমা স্মৃতি নামৈব কারণং যন্ত ইত্যাদি এই শ্লোকে বর্ণনা আছে। স্বয়ং শ্রীমন মহাপ্রভু বলেছেন নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণ কাল। নিজের সর্বশক্তি শ্রীনামে অর্পণ করেছেন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই সকল প্রমাণে জানা যায় শ্রী নামই সর্বকর্ম কারণ, সমস্ত সাধন ভজনের অঙ্গী। শ্রী নাম হইতেই সর্বভক্তি সাধন উদ্গম। এতদ বিষয়ে যে অনবধানতা বা অসতর্কতা, তাহাই শ্রী নাম বিষয়ে প্রমাণ। শ্রী নামকে যে কোনো ভজন সাধন ক্রিয়ার সহিত সমান মনে করা, ইহাই হইতেছে প্রমাণ। অতএব অনবধানতা থাকলে শ্রীনামের সাক্ষাৎ ভজন প্রবৃত্তি বা ভজন নৈপুণ্য রূপ আসঙ্গ সম্মুখ আসক্তি বা আশ্রয় হয় না। এখন প্রশ্ন হতে পারে, অবশ্যই অমনোযোগে যদিচ্ছাক্রমে শ্রীনাম গুণী যখন ভগবত প্রেম সান্নিধ্য পর্যন্ত লাভ হতে পারে, তখন শ্রীনামকে অন্যান্য সাধন ক্রিয়ার সহিত সমান জ্ঞান করলে প্রমাদ বা অপরাধ ঘটবে, ইহা কিরূপে সঙ্গত হয়? তাহার উত্তরে বলা যায়, মূঢ় অজ্ঞান সিদ্ধান্ত অনভিজ্ঞ ব্যক্তিগণের দ্বারা যদিচ্ছাক্রমে বা অজ্ঞানে বা অবশ্যে বা অমনোযোগে নাম গ্রহণে শ্রীনামের অসমর্থ শক্তির বা একমুখ্যতা বিষয়ে তাহাদের কোনো সংশয়ের অবকাশ হয় না। কিন্তু ভক্তি সিদ্ধান্ত শ্রবণ করেও সমস্ত কিছু জেনেও শ্রীনামকে যদি অন্যান্য সাধন ক্রিয়ার সহিত সমান বা উহাদের একতম অর্থাৎ তাহাদের অন্যান্য ভক্তি অঙ্গের যে কোনো একটি সমানতম এটি যদি মনে করা যায় এবং তাই সেইভাবে যদি শ্রীনামের আশ্রয়ে ঔদাসীন্য শৈথিল্য বা সংশয়ের অবকাশ অবশ্যম্ভাবী হয়, শ্রীনামের সাক্ষাৎ ভজন প্রবৃত্তির উদয় হতে পারে না।
সেক্ষেত্রে কি হয়, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। ইহাই হচ্ছে অনবধানতা। অন্যান্য ভক্তি অঙ্গের সহিত শ্রী নামকেও একটি অঙ্গ বলে মনে করা। ধর্মব্রত, দান, যজ্ঞাদি কর্মকাণ্ডীয় শুভক্রিয়ার সহিত শ্রীনামকে সমান জ্ঞান করা যেরূপ অপরাধ, সেইরূপ শ্রীনামের একমুখ্যতা বা আদিত্য বিষয়ে অনবধানতাও আরেকটি অপরাধ। মূলে অপি শব্দটি দ্রষ্টব্য। প্রথম অপরাধটি কর্মমীমাংসজ্ঞানে, দ্বিতীয় অপরাধটি কর্মকাণ্ড ত্যাগী ভক্তির যজনকারিতেও সম্ভব হয়। একান্ত ভগবত নিষ্ঠা হইতে বিচ্যুতিকারক অন্যাভিনিবেশ রূপ যেরূপ অপরাধের কার্য, তদ্রূপ শ্রী ভগবান নামে একান্ত নিষ্ঠার চ্যুতিকারক অনভিনিবেশ রূপ প্রমাদ ভক্তি সিদ্ধান্ত শ্রবণকারী ব্যক্তিগণের পক্ষে নাম অপরাধের কার্য। এতৎ প্রসঙ্গে শ্রী ভক্তি সন্দর্ভে বিশেষভাবে আলোচিত হয়েছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ দশ অপরাধের মধ্যে শুভক্রিয়ার সহিত শ্রী নামের সমতা বুদ্ধিকে সাক্ষাৎ বৈষ্ণবতার ব্যাঘাতক রূপে সিদ্ধান্ত করেছেন। শ্রী নাম সংকীর্তনই যে সর্বভক্তাঙ্গের মধ্যে এক মুখ্য, এবং শ্রী নাম সংকীর্তন হতেই ভক্তির সকল সাধনাঙ্গের বা সাধ্যের উদয় হয়, তাহা শ্রীমদ্ ভাগবতাদি সকল ভক্তি শাস্ত্রে নিজ নাম সংকীর্তন প্রধান ভক্তি রস বিস্তারক পরম মহাগুরু শ্রী শ্রীমন মহাপ্রভুর উপদেশে সর্বত্র এবং তদনুগ শ্রী শ্রী গোস্বামীবর্গের শাস্ত্রে পুনঃ পুনঃ উপদিষ্ট ও তাহাদের দ্বারা আচরিত হয়েছেন। কিন্তু বিস্তৃত আলোচনা শ্রী নাম সমাশ্রয়ের শিষ্যকে অর্থাৎ তৃতীয় চতুর্থ প্রকাশে করা হয়েছে। অশ্রদ্ধালু, বিমুখ, শ্রবণে অনিচ্ছুক, যে নামকে গ্রাহ্যই করে না, তাদৃশ ব্যক্তিকে নাম উপদেশ হচ্ছে শ্রী ভগবানের অপ্রসন্নতার কারণ। ইহাই হইতেছে নবম অপরাধ। অসমর্থ শ্রী ভগবান নাম অসমর্থ শ্রী ভগবান নাম মাহাত্ম শ্রবণ করা সত্ত্বেও অহংতা, মমতা ইত্যাদিতে একান্ত ভাবে তৎপরতা হেতু শ্রী ভগবান নামে প্রীতিরাহিত্য এবং বিষয়ভোগের প্রাধান্য প্রদান হইতেছে দশম অপরাধ। নামৈকং যস্য বাচি ইত্যাদি শ্লোকের শেষ দুই চরণে যে দেহাদি ভরণ, অর্থাদি লাভ, লোকসংগ্রহ, লাভ, পূজা প্রতিষ্ঠাদি লাভ রূপ পাষণ্ড মধ্যেই শ্রী ভগবান নাম বিধ্বস্ত নাম বিধৃত হইলে ইহলোকে নাম শীঘ্র ফলজনক হয় না। বলা হইয়াছে উহাতে পাষণ্ড শব্দ দশবিধ নাম অপরাধই লক্ষিত হইয়াছেন, যেহেতু ওই দশবিধ অপরাধই পাষণ্ড সম, পাষণ্ডময়। পাপশ্চ ষণ্ডম লিঙ্গম অর্থাৎ পাপের চিহ্নযুক্ত, পাষণ্ড অর্থাৎ পাপের চিহ্নযুক্ত, পাপশ্চ ষণ্ডম লিঙ্গম। অথবা পাষণ্ড শব্দের বৈষ্ণব মার্গ হতে ভ্রষ্ট, পতিত, ইহাই অর্থ করা হয়। নাম অপরাধ সম্বন্ধে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলেছেন, মাধুর্য কাদম্বিনী গ্রন্থে তৃতীয় বৃষ্টিতে তিনি কয়েকটি বিশেষ কথা বলেছেন। তাহা হইতেছে এই নাম অপরাধ সকল প্রাচীনই হোক কিংবা আধুনিকই হোক, যদি জ্ঞানকৃত না হয় কিন্তু ফলরূপ চিহ্ন দ্বারা অনুমিত হইতেছে,
জ্ঞানত অপরাধ করেছি কিনা সে সম্বন্ধে সন্দেহ আছে, জ্ঞানত অপরাধ করি নাই, কিন্তু যে অবস্থাটা এসছে তা নাম অপরাধেরই ফল, এরকম যদি অনুমান করা যায় তবে অবিশ্রান্ত প্রযুক্ত নাম দ্বারা ভক্তি নিষ্ঠা জন্মিলে ক্রমে নাশ প্রাপ্ত হয়ে থাকে। আর যদি ওইগুলি জ্ঞানকৃত হয়, অর্থাৎ জেনে শুনে যদি এরকম অপরাধ করা হয়, তবে সে বিষয়ে কোথাও কিছু বিশেষ দেখা যায়। সাধু নিন্দা 10টি নাম অপরাধের প্রথম অপরাধ। নিন্দা শব্দ দ্বারা দেশ এবং দ্রোহ প্রভৃতি উপলক্ষিত হয়ে থাকে। দৈবাৎ এই অপরাধটি যদি ঘটে যায় তাহলে হায় আমি কি পামর, সাধুর সম্বন্ধে এইরকম অপরাধ করে বসলাম। এই প্রকার অনুতাপ করে সেই ব্যক্তি অগ্নিদগ্ধ ব্যক্তি অগ্নিতেই শান্তি লাভ করে। এই ন্যায় অনুসারে আমি যাহার নিকট অপরাধী হয়েছি তাহার চরণে পতিত হয়ে তাহাকে প্রসন্ন করি। এই প্রকার খেদ করতে করতে উক্ত ব্যক্তির প্রণতি স্তুতি ও সম্মানাদি দ্বারা ওই অপরাধের ক্ষয় করতে পারেন। যদি কেহ কখনো এই রূপে প্রসন্ন করতে না পারেন তবে বহুদিন পর্যন্ত তাহাকে প্রসন্ন করবার নিমিত্ত তাহার ইচ্ছা অনুসরণ করবেন। অপরাধের অতিশয় গুরুত্ব প্রযুক্ত কোন রূপ ক্রোধের নিবৃত্তি না হলে আমি ভক্ত অপরাধী নরকে পতিত হব, আমাকে শতধিক। এই প্রকার নির্বেদ সহকারে সকল পরিত্যাগ করে অবিচ্ছেদে নাম সংকীর্তনে ব্রতী রত হওয়া উচিত। এই নাম সংকীর্তন মহাশক্তিদার অবশ্যই কালে ওই অপরাধ হতে উদ্ধার করবেন। কিন্তু বারংবার পাদপদনাদি দ্বারা নিজের হীনতা স্বীকারের প্রয়োজন কি? যখন নাম অপরাধীর নামেই অপরাধ ক্ষয় হবে তখন পরম উপায় নামকেই আশ্রয় করলেই হলো। বারবার তার কাছে ক্ষমা চাওয়ার কি প্রয়োজন আছে? যিনি এই প্রকার মনে মনে বিচার করবেন তার কিন্তু পুনরায় পূর্ববৎ নাম অপরাধ সংঘটিত হবে। আবার কৃপালু, অকৃতজ্ঞ, তিতিক্ষু প্রভৃতি শাস্ত্রোক্ত গুণ সকল যাহার আছে তিনি সাধু, তাহার নিকট অপরাধ করলেই অপরাধ হবে। আর যিনি সাধারণ সাধু নয়, সাধু বেশধারী, তার নিকট অপরাধ করলে ততটা গুরুত্ব নয়, এ জাতীয় কথাও বলা যায় না। কারণ সর্বাচার বিবর্জিত, সদ্বুদ্ধি, জগৎবঞ্চক, ব্রাত্য ইত্যাদি নাম অপরাধ প্রকরণের বচন অনুসারে তাদৃশ দুশ্চরিত্র ব্যক্তিদিগেরও ভগবত ভজন থাকলে কৌমুদিক ন্যায় সাধুত্ব সূচিত হয়। আবার যদি কোনো মহাভাগবত অতিশয় অপরাধ করলেও কোপ না করেন, তথাপি অপরাধী ব্যক্তির আত্মশুদ্ধির জন্য তাহার চরণে পতিত হয়ে তাহাকে প্রসন্ন করা প্রয়োজন। সাধারণত মহাভাগবত জানারা, বিশেষ ভক্ত জানারা, তাঁরা কাহারও অপরাধ গ্রহণ করেন না, কেননা তাঁরা যথালাভ সন্তোষ। যে কোনো অবস্থায় তাহাদের মনে কোনো ক্ষোভ উৎপন্ন হন না। কাজেই তাঁরা অপরাধ গ্রহণ না করলেও যদি অপরাধ করা হয়ে যায় তাহলে তাহার চরণে ক্ষমা প্রার্থনা করা একান্ত প্রয়োজন। শ্রীমদ্ ভাগবতোক্ত শ্রী সতীদেবীর বাক্য অনুসারে সাধুরা স্বয়ং দুর্জনকৃত অপরাধ ক্ষমা করলেও তাহাদিগের চরণীন সমূহ ওই অপরাধ সহ্য করতে না পেরে অপরাধোচিত ফল প্রদান করে থাকেন, এই কথা জানা যায়। কাজেই সেক্ষেত্রে সাধু অপরাধ গ্রহণ না করলেও, অপরাধী না করলেও তাহার চরণ রেণু কিন্তু ক্ষমা করবেন না, অবশ্যই অপরাধের ফল প্রদান করবেন। কোথাও দুর্গেয় কারণে বা অকারণে স্বচ্ছন্দ চরিত্র কোনো মহাভাগবতোত্তম অনর্চিত, অত্যাচারিত এবং অপমানিত হয়েও কৃপা বর্ষণ করেন। যেমন রঘুগণ রাজা শিবিকা বাহন করালেও এবং কটূক্তি বর্ষণ করলেও জড়ভরত কিন্তু তাহার প্রতি বিন্দুমাত্র ক্রোধাবিষ্ট হন নাই, তাহাকে কৃপা করেছিলেন।
যেমন পাষণ্ড মতাবলম্বী ও নিজের হিংসার্থ সমাগত দৈত্যদিগের প্রতি উপচরিচর বসু চেদিরাজ কৃপা করলেন, তেমন যেমন প্রভুবর্ষী নিত্যানন্দ আপামর নিজের ললাটে আঘাতকারী যে জগাই মাধাই, সেই আঘাত দ্বারা রুধির পাতককারী মহাপাপী মাধাইয়ের প্রতি তিনি কৃপা করলেন। এইরূপ গুরুর অবজ্ঞা প্রভৃতির স্থলও জানতে হবে। শ্রী চক্রবর্তীপাদ মাধুর্য কাদম্বরীতে অপরাধকে 4 ভাগে বিভক্ত করেছেন: দুষ্কৃতত্ব, সুকৃতত্ব, অপরাধত্ব এবং ভোক্তৃত্ব। এই 4বিধ অনর্থের মধ্যে নাম অপরাধ সমূহকে অপরাধত্ব অনর্থ বলেছেন। সেবা অপরাধ কিন্তু নাম অপরাধ থেকে পৃথক। নামাদির দ্বারা সেবা অপরাধের উপশম হয়, কিন্তু তৎবিষয়ে সাবধানতার শৈথিল্য ঘটলে সেই সকল সেবা অপরাধ তাহাই আবার নাম অপরাধে পরিণত হয়ে যাবে। অপরাধ সম্বন্ধে শ্রী কবি কর্ণপুর তিনি বলেছেন, অপরাধ শব্দের একটি রসময় তাৎপর্য তিনি প্রদর্শন করেছেন। অপরাধ শব্দের অপ অর্থাৎ বিযুক্ত, অনাদৃত, রাধ অর্থাৎ রাধা, অনয়া রাধিত নুনম, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণের সমস্ত সন্তোষ, প্রসন্নতা, আনন্দের মূল হইতেছেন লাদিনীর সার সর্বস্বা স্বরূপ শক্তির শ্রীমতী রাধা রানী। সেই শ্রীমতী রাধা রানীকে অনাদর করে যে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তাই হচ্ছে সর্বাপেক্ষা মহাগুরুতর অপরাধ। স্বরূপ শক্তিকে বর্জন করবার চেষ্টা করলে নামের বা নামীর কিছুতেই প্রসন্নতা হতে পারে না। এই জন্য দশবিধ নাম অপরাধের মধ্যে সাধুনিন্দা অপরাধটি সর্বপ্রথমে উক্ত হয়েছে। শ্রীমতী রাধারানী হইতেছেন কৃষ্ণ নামের, শ্রীমতী রাধারানী থেকেই কৃষ্ণ নামের মহিমা জগতে প্রকাশিত হয়েছে। ভগবানের স্বরূপ শক্তি হতেই ভগবান নামের মহিমা বিস্তারিত হয়। শ্রী রাধা হলেন সর্বতদীয় কুলের অংশিনী। ইহা শ্রী রূপপাদ শ্রী সংক্ষেপ ভাগবতামৃতে প্রমাণ করেছেন। স্বরূপ শক্তির সহিত শ্রী ভগবানের আরাধনাই হচ্ছে স্বরাধ ভজন। অপরাধ এব দণ্ড ন খলু স্বরাধাসু। এরপর অর্থবাদ, অর্থান্তর, কল্পনা ও তুল্যত্ব চিন্তনের যে গুরুত্ব, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই সম্বন্ধে যা কিছু আলোচনা করেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার